আসসালামু আলাইকুম। সকলে দেখেন ভাই, সকাল সকাল ৩,০০০ টাকা মোবাইলে ঢুকাইলাম। ৩,০০০ টাকা দেখি কি একটা আমাকে মাত্রই ১২০০ টাকা দেওয়া হলো। দেখেন ভাই, এরা কিভাবে খেলবেন, টাকাগুলো এরা কিভাবে নিয়ে নিচ্ছে ভাই। তাই বলে কেউ খেলবেন না, কেউ খেলবেন না। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বরিশালের তরুণরা আক্রান্ত হতে শুরু করেছে অনলাইন জুয়ায়। হাতের মুঠোয় মোবাইল ফোন দিয়েই চলে লেনদেন। অনেক সময় জুয়ার টাকা দিয়ে যেমন নেশাগ্রস্ত হচ্ছে তরুণরা, তেমনি টাকা যোগান দিতে নানা ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছেন। আইটি বিশেষজ্ঞরা বলছেন, জুয়ার বেশিরভাগ সাইট নিরাপদ না হওয়ায় হুমকির মুখে পড়ছে ব্যক্তিগত তথ্য। অনলাইন গেমিং সাইটগুলো এবং যে সকল জুয়া এবং গেমিং সাইটগুলো আছে, তারা প্রত্যেকটি গ্রাহকের তথ্য তাদের ডাটাবেজে সংরক্ষণ করে, যার ফলে গ্রাহকের প্রত্যেকটি ডাটা অনিরাপদ অবস্থায় তাদের কাছে সংরক্ষিত থাকে। এবং এর পাশাপাশি তারা যে সকল ব্যাংকিং সেক্টরের এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, নগদের যে তথ্যগুলো তারা দিয়ে থাকে, এই সকল সার্ভারে সেই তথ্যগুলো সংরক্ষিত থাকে, যা সাইবার সিকিউরিটির জন্য একটি ব্যক্তিগত তথ্য লিক আউটের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই এই সকল গেমিং এবং জুয়ার সাইটগুলোকে আমাদের ব্যক্তিগত তথ্য দেয়া এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো তথ্য প্রদান করা খুবই ঝুঁকিপূর্ণ, যা সাইবার সিকিউরিটি এবং ব্যক্তিগত তথ্যের জন্য আমি মনে করি অনেক ঝুঁকিপূর্ণ একটি বিষয়। তাই এই সকল ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশন এবং সাইবার সিকিউরিটির যে প্রতারণামূলক অংশ, এগুলো থেকে পরিত্রাণ পেতে আমাদেরকে সচেতন থাকতে হবে। আর গত ২ বছরে প্রায় অর্ধশত অনলাইন জুয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি এসব বন্ধে কঠোর অবস্থানের কথা জানায় পুলিশ। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের পাশাপাশি স্কুলগামী শিশু কিশোররা অনলাইন জুয়ে আসক্ত হচ্ছে এবং রাতভর দিনব্যাপী রুম আটকিয়ে শুধুমাত্র এই স্মার্টফোনের মাধ্যমে এই অনলাইন জুয়া বা ইন্টারনেট আসক্তিতে মগ্ন হয়ে থাকার ফলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক বিভিন্ন রোগের সিমটম লক্ষ্য করা যাচ্ছে এবং এর মাধ্যমে তারা যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক, অনৈতিক বা নৈতিক লেনদেন এবং অতিরিক্ত টাকার যে একটি যোগাযোগ, এর মাধ্যমে তারা মাদকাসক্তি সহ বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমরা মনে করি পরিবারের অভিভাবক বা অন্যান্য সদস্যরা তারা যদি এই শিশু কিশোরদের প্রতি নজর রাখে এবং সার্বক্ষণিক তার সন্তান বা পরিবারের সদস্যটি রুম আটকিয়ে মোবাইল ব্যবহারের মাধ্যমে বা ইন্টারনেট দ্বারা কি ব্রাউজিং করছে, কোন কোন সাইটে তিনি বিচরণ করছেন, এগুলো যদি তারা তদারকি করেন, তাহলে আমরা মনে করি যে অনলাইন জুয়া থেকে বা মাদকাসক্তি এই ধরনের মানসিক রোগে আক্রান্ত হওয়ার থেকে দূরে রাখা যাবে বা তাদেরকে এই যে নেতিবাচক দিকগুলো এখান থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে অফলাইন জুয়া এখন অনলাইনে। হাতের মুঠোয় স্মার্টফোন দিয়ে শহর থেকে প্রত্যন্ত গ্রামে বসেই বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ আশঙ্কা হচ্ছে অনলাইন জুয়ার নেশায়, যার বড় একটি অংশ তরুণরা। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অল্প কিছু টাকা দিয়েই মুহূর্তে লাখ লাখ টাকা আয়ের স্বপ্নে এদিকে পা বাড়াচ্ছে অনেকেই। জুয়ায় আসক্ত বেশ কয়েকজন তরুণরা জানান, আত্মীয় ও বন্ধুদের মাধ্যমে প্রথমে ৫০০ টাকা দিয়ে খেলা শুরু, পরে কয়েক হাজার টাকা আয় করলেও ক্ষতি হয়েছে লাখ টাকা। অনেকে লোকসানের টাকা তুলতে বারবার টাকা ব্যয় করেছে অনলাইন জুয়ায়। ফলে টাকার যোগান দিতে অনেকে জড়িয়ে পড়েছে নানা অপরাধে। এমনকি বেশিরভাগ কিশোর টাকা আয় করায় আসক্ত হয়ে পড়েছে নেশায়। বরিশাল নগরীর বেশ কয়েকটি মাদক নিরাময় কেন্দ্র ঘুরে জানা যায়, আগে প্রতি মাসে গড়ে ২০ থেকে ৩০ জন রোগী ভর্তি হলেও এখন তা ছাড়িয়ে গেছে অর্ধশত এর বেশি। মাদকে আসক্ত বেশিরভাগ তরুণ অনলাইনে জুয়ার মাধ্যমে মাদকের টাকা জোগাড় করত। এমন পরিস্থিতিতে তরুণদের জুয়ার আসক্তি থেকে ফিরিয়ে আনতে পরিবারের কঠোর হওয়ার বিকল্প নেই বলে দাবি সচেতন মহলের। আমরা এই অনলাইন জুয়াটা এখন অনেক মারাত্মকভাবেই ধাবিত হচ্ছে, বিশেষ করে কিশোর যারা নিউ 10 বা ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই টাইপের স্টুডেন্টদের কি বা এই বয়সী যারা, এরাই এই বিষয়ে বেশি আসক্ত হচ্ছে আমাদের পর্যবেক্ষণে। এবং মনে হচ্ছে যে এটা 30 থেকে 40% কাছাকাছি প্রায় এই স্টুডেন্টরা এই অনলাইন জুয়া খেলার সাথে সম্পৃক্ততা আমাদের মাঝে পাওয়া গেছে। আর এটা রেগুলার এই 30%-এর মধ্যে রেগুলার মিনিমাম 10% আছে যারা বিভিন্নভাবেই এই নিয়মিত এরা এই
জুয়ার সাথে সম্পৃক্ত, এবং 20% এরা কিছু সময় যখন টাকা আসে তখন এটার মধ্যে ঢোকে, আর যখন টাকা পায় না তখন তারা বিভিন্নভাবে পায়তারা করে কিভাবে এটার মধ্যে টাকা ম্যানেজ করা যায়। আর 10% যারা, তারা আসলে পরিপূর্ণভাবেই আমি মনে করি যে এরা অপরাধ জগতে ঢুকে গেছে, এবং এই অপরাধ জগতে ঢোকার ক্ষেত্রেও রাজনীতিবিদরাও আমার কাছে মনে হয়েছে যে এরা বিভিন্ন রকমের রাজনীতিবিদদের সুযোগ নিচ্ছে, এদেরকে ব্যবহার করছে বিভিন্নভাবে। যে কোনো অপকর্ম এরা করাতে দ্বিধাবোধ করে না, যে এই ছেলেটা আমার ছেলে হতে পারে, আমার বোনের ভাইয়ের ছেলে হতে পারে, এই দিকে তারা চিন্তা করে না। তাদের রাজনৈতিক যে ফায়দা নেওয়া সেটার জন্য এরা এদেরকে ইউজ করে। সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো, যারা এই ইন্টার থেকে বা মেট্রিক থেকে অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা অনার্স পর্যন্ত বাবা মার খুব কঠিনভাবে পর্যবেক্ষণ, মনিটরিংয়ে রাখা উচিত। প্রতিনিয়তই মোবাইল চেকিং করা উচিত, প্রতিনিয়তই এদেরকে এদের সংস্পর্শে যাওয়া উচিত, এদেরকে স্নেহ মায়া মমতা দিয়ে এদেরকে আগলিয়ে রাখা উচিত। এটা আমি অভিভাবকদেরকে আহ্বান জানাবো। আর গত 2 বছরে প্রায় অর্ধশত অনলাইন জুয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এসব বন্ধে কঠোর অবস্থানের কথা জানায় পুলিশ। 2024 সালে টুস্কি নামে একটি অনলাইন জুয়ার সাইডের বরিশাল বিভাগের প্রধান ইব্রাহিম খান কামরানকে আটক করেছিল মেট্রোপলিটন পুলিশ।